রমজান মাস বেগুনি না হলে কি চলে? বেগুন তো নেই ঘরে, কি করা যায় বলেন তো। তাই ছাদে চলে এসেছি বেগুন নেওয়ার জন্য। এই যে দেখেন, মাশাআল্লাহ অনেকগুলোই আছে, বাট আমার একটা হলেই চলবে, যেহেতু আজকে আপনাদের ভাই বাসায়, সবাই বাসায়, শুক্রবার। এই যে দেখেন মাশাআল্লাহ কতগুলো আছে, এক একদিন একটা একটা করেই হয়ে যাবে। এটাও নিয়ে যাই, দাঁড়ান এটাও নিয়ে নিই। বিসমিল্লাহ। এই যে দুইটা নিয়ে নিলাম, আজকের জন্য এনাফ। শরবতের জন্য কিছু পুদিনা পাতা নিয়ে যাই, এই এই আর এই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এই তো রমজান মাস, বেগুনি না হলেই কি চলে ইফতারে। তো ছাদ বাগান থেকে দেখতেই পেরেছেন বেগুন নিয়ে এসেছি। আর এই যে আলুর, এটা হচ্ছে ডিম চপ করছি আজকে, ডিম আলুর চপ। আর সাথে বেগুনি, বুট পেঁয়াজ তো থাকবেই। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর শুক্রবার যেহেতু, জুম্মার দিন সবাই বাসায় থাকে, তো ইফতারটাও একটু একটু জমিয়ে করার চেষ্টা করেছি, সবগুলো আইটেম করার চেষ্টা করেছি। আর ভাজা পোড়া ছাড়া আসলে ইফতারটা জমেও না, যত যাই কিছুই থাকুক না কেন, মানে একটু ভাজা পোড়া হলে ভালো লাগে দিন শেষে। তো এই তো আমার হচ্ছে ডিম আলুর চপটা হয়ে গেছে। আর এই যে ছাদ বাগান থেকে বেগুন নিয়ে এসেছিলাম, সেই বেগুনটা দিয়ে সুন্দর করে যে বেগুনি করে নিচ্ছি। চিকন হলেও বেগুনিগুলো এত বেশি ক্রিস্পি আর মজা হয়। অবশ্য গরম গরম তো সাথে সাথে খাওয়া যায় না, যখন গরম গরম খাওয়া হয় অনেক বেশি মজা লাগে এই বেগুনিগুলো। আর আমার বাবুগুলোও এই বেগুনিগুলো অনেক বেশি পছন্দ করে, মাশাআল্লাহ। তো যাই হোক, আমার হচ্ছে ইফতার রেডি হয়ে গেছে। আর এখানে ফলগুলো সব কেটে নিয়েছি। আর এই যে আজকে হালিম করেছি মাংস দিয়ে, সুন্দর করে। হালিমটা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন। আর এদিকে আপনাদের ভাই আসরের নামাজ পড়তে গিয়ে হচ্ছে নিয়ে এসেছিল একটা দই, তো এটাই দেখছিলাম। তো এখানকার দইগুলো এত বেশি মজার হয়, এই সুইট লাউঞ্জের দইগুলো বা মিষ্টি বলেন যেটাই হোক না কেন, এত বেশি প্রিমিয়াম থাকে, অনেক বেশি টেস্টি। তো যাই হোক, আমি হচ্ছে খোলার চেষ্টা করছিলাম, এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে খোলার ট্রাই করতেছিলাম। দেখেন কত সুন্দর হচ্ছে দেখা যাচ্ছে দইয়ের ঘনত্বটা। তো আমি এটা দিয়ে হচ্ছে একটা লাচ্ছি করবো, যেহেতু সারাদিনে ইফতারে একটা হচ্ছে দইয়ের আইটেম না হলেই নয়, মানে দুধ টাইপের আইটেম বা লাচ্ছি টাইপের আইটেম সারাদিনের ক্লান্তিটা দূর করে ফেলবে। তো এখানে আমি অলরেডি পানি কলা দিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে 4 চামচের মতো আমি দই নিয়ে নিচ্ছি। দেখেন কতটা ঘন দইটা, এত বেশি ইয়াম্মি দইটা, মানে নর্মালি খেতে অনেক বেশি মজা। তো যাই হোক, এই যে লাচ্ছিটা করার জন্য দই দিয়ে দিয়েছি 4 চামচের মতো। আর এখানে একটু চিনি দিয়ে নিব। তো আমার দইটা অলরেডি রেডি হয়ে গেছে, জাস্ট ইফতারের সময় হয়ে গেলে আর একটু ব্লেন্ড করে নিলেই হবে। আর এখানে যে দেখেছিলেন ছাদ বাগান থেকে পুদিনা পাতা এনেছিলাম, সেটা দিয়ে একটা শরবত করে নিয়েছি, ইসুপ গুল, তারপরে তোকমাই যেটাকে বলে, সেগুলো দিয়ে। আমার ইফতার আইটেম রেডি হয়ে গেছে আজকের জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।